বিজনেস স্ট্যান্ডার্ডের MA আওয়াল, আমাদের সময়ের আমি, খুলনা অঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার, আর আমাদের বিএনপির সদর থানার দপ্তর সম্পাদক লেলিন। এই 5 জন আমরা এখানে চেয়ার নিয়ে বসেছিলাম। এর মধ্যে কোনো কিছু বুঝে ওঠার আগে এখানে মোটরসাইকেলটা ক্রস করার সময় একটা এক রাউন্ড গুলি করছে। গুলিটা আমাদের কারোর গায়ে লাগে নাই, চেয়ারে লেগে স্পিনটারটা আওয়ালের এখানে লাগছে, বুকের এখানে লেগে ওরটা একটু ছিলে গেছে। কিন্তু ওটা যে কিসের গুলি ছিল আমরা জানি না। পরবর্তীতে ওই পুলিশের গাড়িটা একটু সামনে যেয়ে আবার টিকারটা টেনে রাখছে, লোড করছে আবার, যদি আমরা দাবড়াই এই জন্য মানে ওরা আবার প্রস্তুতি নিয়ে রাখছিল সম্ভবত। কিন্তু আমরা হঠাৎ করে মানে কাকতুলীয়ভাবে আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওরা দ্রুত মোটরসাইকেল টেনে চলে গেছে। আমরা প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, ঘটনায় আমাদের দুটো ঘটনা যদি তারা তদারকি করে বা খোঁজ খবর নেয় তাহলে এর কুলু উদ্ঘাটিত হবে। দুটো ঘটনা আসলে আমরা এভাবে আপনাদের এখন বলতে চাচ্ছি না। আপনারাও জানেন যে খুলনা প্রেস ক্লাবে যে কি হচ্ছে, আপনারা জানেন বর্তমানে পেপার পত্রিকায় কি সব নিউজ হচ্ছে, এগুলো আপনারা জানেন। আমি কিন্তু প্রেস ক্লাবে নির্বাচন করেছিলাম, স্বাভাবিক কারণে একটা পক্ষ বিপক্ষ থাকতেই পারে, এটা আমি স্পষ্ট করে বলতে চাচ্ছি না যে কে আছে কোথায়, এটা প্রশাসন তদন্ত করবে। আচ্ছা, মূলত ব্যাপার হচ্ছে যে আমরা দীর্ঘদিন ওই শান্তিধাম মোড়ে জলিলের পানের দোকান, ওখানে আমরা সাংবাদিক যারা আছে, যারা এক নির্দিষ্ট সময় কাজ শেষ করার পরে আমরা ওখানে যে বসি এবং বেশ সময় আড্ডা টাড্ডা দিই, এটা দীর্ঘদিনের আমাদের একটা কালচার। যথারীতি আমরা গেল রাতে কিন্তু আমরা ওখানে বসেছিলাম, বসে থাকার বেশ সময় গল্প করেছিলাম। 1-1.5 ঘন্টা চলাকালীন আমরা ওখানে বসে আড্ডা মারছিলাম। হঠাৎ করে তখন একটি মোটরসাইকেল আসলো। মোটরসাইকেলে 2 জন ব্যক্তি ছিল। 2 জন ব্যক্তির পিছনে যে ব্যক্তি ছিল তার হেলমেট পরা অবস্থায় ছিল। সে হেলমেট পরা যে ব্যক্তি ছিল সে আমরা যেখানে ঠিক বসে আছি গোল করে 4-5 জন বসেছিলাম, ওখানে কিন্তু হাত বাড়ায়ে কিন্তু সে ফায়ার করে সামনের দিকে চলে গেছে। আমরা আসলে বুঝে উঠতে পারিনি যে আসলে বিষয়টা কী হলো। পরে যখন আমরা দেখতে পারলাম যে সামনের দিকে তাকায় দেখলাম যে সেই মোটরসাইকেলটি ওইদিকে যে আবার এদিকে যখন পিস্তল তাক করলো, তখন আমরা বুঝতে পারলাম যে হয়তো আমাদেরকে ফায়ার করেছে, সেটাই আবার নতুন করে ফায়ার করতে চায়। তখন আমরা যারা ছিলাম আমরা কিন্তু উঠে দাঁড়ানোর পরে ওরা তখন বুঝতে পারে যে আমরা হয়তো বিষয়টা বুঝতে পারছি বা সজাগ হয়ে গেছি। ওরা ওখান থেকে টান দিয়ে জন্মভূমির সামনে দিয়ে বের হয়ে মানে শান্তিধাম মোড়ের ওই দিকে চলে যায়। আর কিছু অংশ যে কিন্তু আমাদের সামনে আমার ঠিক অপোজিটেই কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডের যে ব্যুরো প্রধান আওয়াল শেখ ও বসা ছিল। ওর বুকের এখানে কিন্তু ওই একটি স্প্লিন্টারের মতো লাগে এবং সেইখানে কিন্তু ক্ষত হয়ে গেছে, যাওয়ার কারণে সে আহত হয়। খুলনায় যে একের পর এক যে এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনায় কিন্তু যে বড় একটি প্রভাব কিন্তু আমি মনে করি যে সাংবাদিকদের যেখানে আড্ডা দেয় সেই আড্ডাস্থলে কিন্তু গুলি চালানো, মানে এটা একদম সর্বশেষ আইন শৃঙ্খলার যে বাজে অবস্থা, সেটা কিন্তু বুঝতে আর বাকি থাকে না। আমরা আমাদের যে কোনো ঘটনা হইলে কিন্তু এক্সপার্ট হিসেবে সিআইডি এবং পিবিআইকে আমরা ছায়া তদন্তের জন্য আনি। আমি সাংবাদিক ভাইদের এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি যে এটার মধ্যে আমরা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটি সংস্থাকে ইনভলভ করব। এমনকি পুলিশ সদর দপ্তরে একটা LIC আছে যারা তথ্য প্রযুক্তি এবং মোবাইল লোকেশন নিয়ে কাজ করে, সেখানে যিনি কর্মরত ওর ব্যাচমেট, ওকেও আমি এই ঘটনার সাথে, কারণ তাদের সহযোগিতা আমরা ইতিপূর্বে খুলনার বেশ কিছু ঘটনা উদ্ঘাটন করতে পেরেছি। আমি আজকে আপনাদেরকে কমিশনার হিসেবে কথা দিচ্ছি, আপনাদের ভাই হিসেবে কথা দিচ্ছি, আমি এই ঘটনায় আমার সর্বোচ্চ মেধা, আমার পেশাদারিত্বের সবটুকু আমি উজাড় করে এই ঘটনার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করব, কারণ এটা সত্যটা সবার জানা দরকার।